এখানে এসো, সেখানে যাও, বইটা রাখো, দয়া করে থামো, আমাকে যেতে দাও। এই ধরনের বাক্যগুলিকে বলা হয় অনুজ্ঞাসূচক বাক্য বা ইম্পারেটিভ সেন্টেন্স। আজকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের কনস্ট্রাকশন আলোচনা করব। হোয়াট ইজ ইম্পারেটিভ সেন্টেন্স? যে সেন্টেন্স বা বাক্য দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ প্রভৃতি প্রকাশ করা হয় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাবাচক বাক্য বলে। যেমন, এখানে এসো, কাম হিয়ার। কাজটি করো, ডু দ্য ওয়ার্ক। দয়া করে এখানে আসুন, প্লিজ কাম হিয়ার। এই বাক্যের কর্তা সর্বদা তুমি, তোমরা, তুই, আপনি, আপনারা হয়। এগুলোর সব ক্ষেত্রে ইংরেজি হয় ইউ, তাই এই বাক্যের কর্তা ইউ উহ্য থাকে। কনস্ট্রাকশনস। প্রথম স্ট্রাকচার, এই বাক্যের কর্তা সবসময় উহ্য থাকে, তাহলে ভার্ব দিয়ে শুরু হচ্ছে, তারপরে অ্যাডভার্ব, ভার্ব প্লাস অ্যাডভার্ব। এখানে থামো, স্টপ হিয়ার। এক্ষুনি থামো, স্টপ নাও, স্টপ নাও। সেখানে যাও, গো দেয়ার, গো দেয়ার। দ্বিতীয় নম্বর স্ট্রাকচার, ভার্ব প্লাস অবজেক্ট। দরজাটি খোলো, ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর। বলটি ধরো, ক্যাচ দ্য বল, ক্যাচ দ্য বল। চিঠিটা দাও, গিভ দ্য লেটার, গিভ দ্য লেটার। 3 নম্বর স্ট্রাকচার, ভার্ব প্লাস ইনডাইরেক্ট অবজেক্ট প্লাস ডাইরেক্ট অবজেক্ট। আমাকে কলমটি দাও, গিভ মি দ্য পেন, গিভ মি দ্য পেন। আমাকে এক গ্লাস জল দাও, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। তাকে বইটা দাও, গিভ হার দ্য বুক, গিভ হার দ্য বুক। চতুর্থ স্ট্রাকচার, স্ট্রাকচার 4, ভার্ব প্লাস অবজেক্ট প্লাস প্রিপোজিশন প্লাস আদার ওয়ার্ডস। তোমার বন্ধুকে চিঠি লেখো, রাইট আ লেটার টু ইয়োর ফ্রেন্ড, রাইট আ লেটার টু ইয়োর ফ্রেন্ড। টেবিলের উপর বইটা রাখো, পুট দ্য বুক অন দ্য টেবিল, পুট দ্য বুক অন দ্য টেবিল। সকালে বাড়ির কাজ করো, ডু হোমওয়ার্ক ইন দ্য মর্নিং, ডু হোমওয়ার্ক ইন দ্য মর্নিং। পোলাইট রিকোয়েস্ট প্রকাশ করতে হলে বাক্যের শুরুতে প্লিজ বা কাইন্ডলি ব্যবহার করে ইম্পারেটিভ সেন্টেন্স গঠন করা যায়। উল্লেখিত সব স্ট্রাকচারের আগে প্লিজ বা কাইন্ডলি বসিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স করা যায়। দয়া করে এখানে এসো, প্লিজ কাম হিয়ার, প্লিজ কাম হিয়ার। অনুগ্রহ করে এক গ্লাস জল দিন, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। দয়া করে কাজটি করো, কাইন্ডলি ডু দ্য ওয়ার্ক, কাইন্ডলি ডু দ্য ওয়ার্ক। স্পেশাল ইউজ, এই সেন্টেন্সের দ্বারা কোনো প্রস্তাব বা অনুমতি বোঝানো হলে লেট দিয়ে বাক্য বা সেন্টেন্সটি শুরু করা যায়। স্ট্রাকচার, লেট প্লাস অবজেক্টিভ ফর্ম অফ প্রোনাউন প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট বা কমপ্লিমেন্ট প্লাস রিমেনিং ওয়ার্ডস। এক্ষেত্রে ফার্স্ট পার্সন ও থার্ড পার্সনের অবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হয়। আমাকে, মি, আমাদের, আস, তাকে, পুরুষ হলে হিম, তাকে, স্ত্রী হলে হার, তাদের, দেম। আমাকে কাজটা করতে দিন, লেট মি ডু দ্য ওয়ার্ক, লেট মি ডু দ্য ওয়ার্ক। তাকে যেতে দাও, লেট হিম গো, লেট হিম গো। তাদের ভেতরে আসতে দাও, লেট দেম কাম ইন, লেট দেম কাম ইন। আমাকে জিনিসটা দেখতে দাও, লেট মি সি দ্য থিং, লেট মি সি দ্য থিং। লেটের পর নাউন, এরপর ভার্ব এবং অন্যান্য শব্দ বসিয়েও ইম্পারেটিভ সেন্টেন্স করা যায়। ছেলেরা খেলা করুক, লেট দ্য বয়েজ প্লে, লেট দ্য বয়েজ প্লে। রতন আমাদের সঙ্গে চলুক, লেট রতন গো উইথ আস, লেট রতন গো উইথ আস।